গুড নিউজ, সরকারি কর্মচারীদের জন্য ভোটের আগেই প্রায় দ্বিগুণ বাড়ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং চূড়ান্ত খসড়াও কিন্তু প্রস্তুত করা হয়েছে। কোন গ্রেডের বেতন কত বাড়ছে বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভোটের আগেই প্রায় দ্বিগুণ বাড়ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন। চলুন এখানে কি কি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এক কথায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করব, যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, প্রথমেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। দেখতে পাচ্ছি আমরা এখানে আগামী জাতীয় নির্বাচনের আগে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন প্রায় দ্বিগুণ করার খসড়া প্রস্তাব চূড়ান্ত করেছে জাতীয় বেতন কমিশন। দেখতে পাচ্ছেন সোমবার কমিশনের বৈঠকে গত 10 বছরের দেখতে পাচ্ছি ব্যবধান বিবেচনা করে 90 থেকে 97% পর্যন্ত বেতন বৃদ্ধির সুপারিশ করা হয়েছে এবং এখানে কমিশনের প্রস্তাব অনুযায়ী গ্রেড ভেদে নতুন বেতন হবে নিম্নরূপ হারে। চলুন দেখে নিব কোন গ্রেডের বেতন কত টাকা বৃদ্ধি পাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রেড 1-এর জন্য 1,50,594 টাকা, গ্রেড 2-এর জন্য 1,27,426 টাকা এবং গ্রেড 3-এর জন্য 1,09,084 টাকা, গ্রেড 4 96,534 টাকা, গ্রেড 5 83,020 টাকা, গ্রেড 6 68,539 টাকা, গ্রেড 7 55,990 টাকা, গ্রেড 8-এর জন্য 44,406 টাকা, গ্রেড 9 42,475 টাকা, গ্রেড 10 30,891 টাকা, গ্রেড 11 থেকে 20 পর্যন্ত 24,134 থেকে 15,928 টাকার মধ্যে নির্ধারণের প্রস্তাবনা দেওয়া হয়েছে। এর আগে চলতি বছরের 27 জুলাই মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় সামলাতে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। একই দিনে গঠন করা হয় জাতীয় বেতন কমিশন, যার নেতৃত্বে রয়েছে অর্থ মন্ত্রণালয়ের সাবেক জ্যেষ্ঠ সচিব। কমিশনকে ডিসেম্বরের মধ্যে চূড়ান্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে। আজকে 16 ডিসেম্বর 2025 প্রস্তাবে শুধু বর্তমান অর্থ বছরের কাঠামো নয়, 2030 সাল পর্যন্ত সম্ভাব্য মূল্যস্ফীতির প্রভাব ও ব্যয়ভার বিবেচনায় ভবিষ্যৎ বেতন বৃদ্ধির রূপরেখাও অন্তর্ভুক্ত করা হয়েছে। নতুন বেতন কাঠামো বাস্তবায়িত হলে দেশে প্রায় 15 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী এর সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে। তো এখানে নির্বাচনের আগেই আপনাদের বেতন দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে, সেটি 90 থেকে 97% পর্যন্ত এবং খসড়াও অনুমোদন দেওয়া হয়েছে। এখন দেখার বিষয় এটি কবে কার্যকর করা হয় এবং ডিসেম্বরের মধ্যে যদি বেতন কমিশন তাদের প্রতিবেদন জমা দেয় তাহলে জানুয়ারি 2026 থেকে এটি কার্যকরের সম্ভাবনা দ্বিগুণ রয়েছে।